উস্তাদ অবাক হয়ে গেলেন, অবাক। এ বাবা কুতুবউদ্দিন, তোমার মা বলল আলিফ বা তা স্যার, তুমি শোনাও কি আমারে? ঠিক আছে বাবা, পর পর। উস্তাদ চুপচাপ বসে রইলেন, আর ছোট্ট বালক কুতুবউদ্দিন উস্তাদের সামনে এক বসায় 15 পারা হিফজ শোনায়া দিছেন। এবার উস্তাদের চোখ দিয়ে পানি ঝরে, আর উস্তাদ কান্দে, বাবা তোমার মা কেন এমন মজা করলো, কেন এমন ঠাট্টা করলো? চলো মায়ের কাছে যাই। আইসেই তিনি পর্দার আড়াল থেকে মাকে ডাক দিয়ে বলেন, মা গো, কেন তুমি এমন ঠাট্টা করেছো, মজাক করেছো? তোমার কুতুবউদ্দিন তো আলিফ বা তা সা পড়ে নাই, সে তো কোরআনের 15 পারা হিফজ শুনাইছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য শাগরেদ। আজও ভারতের ঐতিহাসিক কুতুব মিনার আল্লাহর ওলির নামে স্মরণীয় হয়ে আছে। ভাইরা বন্ধুরা, তখন মা চোখের পানি চাইনা কান্দেন, আর বলতেছেন, উস্তাদজি খোদার কসম, বিশ্বাস করুন আমি ঠাট্টা করি নাই, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছে। তবে আমার যদ্দূর মনে পড়ে, আমার সন্তান কুতুবউদ্দিন যখনই মার দুধ খাইতো, তখনই আমি মা কোরআন তেলাওয়াত করতাম। যখনই আমার কুতুবউদ্দিন দুধ খাইতো, তখনই আমি কোরআন তেলাওয়াত করতাম। মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে। এ যুবক, একটু কৌতো দেখি, আমার মা, তুমি যদি তোমার সন্তান কোলে লইয়া দুধ খাওয়ানোর সময় কোরআন তেলাওয়াত করো, তাহলে দুধের সাথে তেলাওয়াত যদি ঢোকে, দুধ পান করাইতে যদি তুমি গান শোনো, দুধের সাথে গানও ঢুকতে পারেনি না, পারে না? এজন্য বলি না, সন্তানের উপরে মার আসরটা বেশি পড়ে। এজন্য মা নেককার হয়ে যাও, মা দিনদার হয়ে যাও। আল্লাহর ওলি আসার দরজা এখনো বন্ধ হয় নাই, আল্লাহর ওলি আসার দরজা এখনো বন্ধ না। শাইখে আমিনউদ্দিন শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই, শাইখে গাজীনগরী আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। তাদের মায়ের মতো একবার শুধু নিজের মা বানাও, আজও আল্লাহ গাজীনগরী তোমার পেট থেকে দান করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতের মধ্যে একটা মুকুট থাকবে। আল্লাহ কারে যেন এই মুকুটটা পরাইতে চাইবে, কারে যেন আল্লাহ খুঁজতেছে হাসরের মাঠে। নবীর বাপ মা দয়া হাজির হয়ে কইব, আল্লাহ আমি অমুক নবীর আব্বা, আমি অমুক নবীর আম্মা। আল্লাহ বলবেন, আমি তোমাকে খুঁজি না। এইভাবে একে একে আস্তে আস্তে হঠাৎ করে একজন হাফেজ কোরআনের মা, একজন আলেমের বাবা এসে কইব, আল্লাহ আমাকে বুঝি তুমি চিনো? আমি অমুক হাফেজ কোরআনের বাবা, আমি অমুক মুফতি সাহেবের মা। রব্বুল আলামিন বলবেন, আমি তো হাসরের মাঠে আজ তোমাকে খুঁজতেছি, আমি তো তোমাকে খুঁজতেছি, তোমাকে খুঁজতেছি। কারণ দুনিয়ার জগতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইল তার ওস্তাদগণ, সমাজের মানুষ। কিন্তু সেদিন আমি আল্লাহর কুদরতি নজর তোমরা বাপ মার দিকে ছিল। সমাজের মানুষ সব দৌড়াইতে ছিল স্কুল কলেজের দিকে, নদীর স্রোত চলতেছিল, স্রোতের বাইল ছিল স্কুল কলেজের দিকে। 10টা নয়, 20টা নয়, 90টা ছেলে মেয়ে ছেলে স্কুল কলেজের দিকে। আর তুমি স্রোতের উল্টা চলছিলা, তুমি স্রোতের উল্টা চলছিলা। না, আমি স্কুল কলেজের দিকে যাব না, আমি আমার মালিককে খুশি করার জন্য আমি মাদ্রাসায় ভর্তি করব। তোমাকে কত মানুষ কত কথা বলছে, পোলাটারে মাদ্রাসায় দিচ্ছ, খাইব কেমনে, চলবো কেমনে, সংসার পালবে কেমনে, বিবি বাচ্চা পালবে কেমনে, কত কথাই না তোমাকে বলছে। বান্দারে, সেদিন তুমি কারো কথায় কোনো কান দাও নাই, বরং আমি আল্লাহর দিকে তাকায় মাদ্রাসায় ভর্তি করার জন্য নিয়ে আসছিলাম। ওই দিন আমি আল্লাহর কুদরতি মায়ার নজর তুমি বাবার দিকে ছিল। এজন্যই সন্তানকে সম্মানী করেছে তার উস্তাদ। দুনিয়াতে তার মাথায় পাগড়ি পরায়া, আজ হাসরের ময়দান, ওই ময়দানে আমি আল্লাহ তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাবো নিজের হাতে, সম্মানী দিব আমি আল্লাহ।
আমি আল্লাহ আজকে তোমরা বাপ মারে সম্মানী বানাবো, মা বাবাকে আমি আল্লাহ সম্মানী বানাবো। বাইরা মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শাম আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। মায়ার নবী বলেন আল্লাহ পাক নিজের হাতে ওই দিন হাফেজ আর আলেমের বাপমার মাথায় পাগড়ি পরায় দিবে। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার হয় নাই, মুসলমানের আওয়াজে একটু জোরে যুবক আল্লাহু আকবার। লাযিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা, লাযিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলা ওয়া নাযীরা মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা লা ওয়ালা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়ান মাওলা আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। আল্লাহু আকবার। তাহলে একজন হাফেজের বাপ মা হওয়ার দ্বারা লাভ আসেনি না নাই? জোরে বলেন আসেনি না নাই? সন্তান কামাই করে খাওয়াবে এই নিয়ত কেন করে? মানুষ সৃষ্টির আগেই আল্লাহ প্রতিটা মানুষের রিজিকের ব্যবস্থা করে রাখছে। তাহলে আমি আমার রিজিকের জন্য এত পরেশান কেন? সন্তান আল্লাহর কাছে চান, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও যেন দুনিয়াতে সদকায়ে জারিয়া বানায়া রাখতে পারি। আমি চলে গেল আমার গুনার কারণে যদি আমি আযাব ভোগ করি, আল্লাহ আমার সন্তানের উসিলায় যেন কবরে আযাব মাফ হয়ে যায়। এই নিয়ত না কইরা শুধু দুনিয়া দুনিয়া চিন্তা কইরা যদি সন্তানকে পড়ালেখা করা, ডাক্তার হবে জানাজা পড়াইতে পারবে না, ঠিক না? জোরে কর। ইঞ্জিনিয়ার হবে বাবার মাথার পাশে ইয়াসিন পড়তে পারবে না। কবরের সামনে দিয়া কত যুবক গান গেয়ে গেয়ে চলে যায়, কলিজাটা নড়ে না, কলিজাটা তার নরম হয় না, একটু ভয় লাগে না? বাবার কবরের পাশ দিয়া কত সন্তান গান গায়া যায়, মার কবরের পাশ দিয়ে গান গায়া যায়, একটু দিলের ভিতরে বাজে না। কিন্তু যদি সন্তানটারে তুমি আলেম বানাও, হাফেজ কোরআন বানাও, দূরে থেকে দেখবে মার কবর সাথে সাথে ইয়াসিন বের হয়ে যাবে। পড়তে পড়তে ইয়াসিন পড়তে পড়তে মার কবরের পাশে হাজির হবে। দুনিয়াতে সন্তান জন্ম দেওয়া সার্থক হয়ে যাবে, সন্তান জন্ম দেওয়া সার্থক হয়ে যাবে। এজন্য বলছি রে বাবা, মনে রাখবা, মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর একটাই পথ, সেটা হলো আমার আল্লাহর কালামের শিক্ষা। এজন্যই আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মানুষ সৃষ্টির কথা আল্লাহ পরে নিলেন, কোরআন শিক্ষার কথা আগে আনলেন, এই কথা বোঝানোর জন্য। শোনো, ওই মানুষটাই মানুষ যার কাছে কোরআনে জিন্দেগি আছে, ওই মানুষটাই মানুষ যার কাছে হালাল হারাম আছে, জায়েজ নাজায়েজ আছে, কোরআনের সাথে সম্পর্ক আছে। এজন্য বলতেছি আমার ভাইরা, একটু মনোযোগ দিয়ে শোনো। সন্তান যখন শিশুকালে, সন্তান যখন ঘরে থাকে, মাদ্রাসায় ভর্তি করার আগেও সন্তান বাপ মাকে ফলো করে। ঘরের ভিতরে সন্তান এরপর বাবাকে ফলো করে, মাকে ফলো করে। কথা বলতে পারে না, কিন্তু যা কিছু দেখে সব চোখে রেকর্ড করে, যা কিছু কানের ভিতরে শুনে সব কিছু কান দিয়ে সে রেকর্ড করে।
বাচ্চাদের চোখ হলো ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। শিশুকালে আপনার সন্তান ঘরে থাকবে, আপনার পাশে থাকবে, মায়ের কাছে বেশি থাকে সন্তান, বাবাকে কম পায়, মাকে বেশি টাইম পায়। গর্ভে ছিল তাও মায়ের সাথে, দুধ পান করেছে তাও মায়ের সাথে। এরপরে শিশুকাল, বাবা তো ছিল কাজকর্মে বাহিরে, মার কাছেই ছিল সন্তান বেশি সময়। এজন্যই সন্তান মাকে বেশি ফলো করে, মার আমলটা সন্তানের উপরে বেশি আসর করে। মা যদি নেককার হয় সন্তানও নেককার হয়, মা যদি গুনাহগার হয় সন্তানের উপরে গুনার আসর যায় পড়ে। এজন্যই নবী কয় আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। মাকে আল্লাহ পাক বাবার চেয়ে বেশি জিগাইব বেশি। ও আমার উত্তর এলাকার ভাইয়েরা, শিবপুরের মায়েরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলি শোনো গো। মা সন্তানের ব্যাপারে বাবার চেয়ে মাকে আল্লাহ জিগাইব বেশি। তোমার সন্তানকে কি দেখাইছ, তোমার সন্তানকে কি শিখাইছ? কারণ মা যদি নামাজি হয়, দেখবেন শিশু বাচ্চাটাও মায়ের সাথে নামাজে দাঁড়ায় যায়, অথচ ডাক দেওয়া লাগে না, ঠিক না? তাসবিহ পড়ে রুকুতে যায় মা, রুকুতে যায় যখন তাসবিহ পড়ে সুবহান রাব্বিয়াল আযীম, তখন বাচ্চাটা মায়ের টুটির দিকে তাকায়। টুটির দিকে তাকায় যখন দেখে মার টুট নড়ে, বাচ্চাটাও তখন টুট নাড়ায়। আল্লাহ পাকের রহমতের সাগরে ঢেউ খেলে উঠে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে আমার বাচ্চাটা কি কয়? কয় মালিক কিছু কয় না। এ ফেরেশতারা আমার অবুঝ বান্দারা কি কয়? কই কিছু কয় না। টুট নড়ে কেন? কই মা টুট নড়ে, এজন্য বাচ্চাটাও টুট নাড়ায়। এও বুঝায়, সেও পড়তেছে। আল্লাহ খুশি কয় কয় ফেরেশতারা শোন, আমার ওই অবুঝ নিষ্পাপ বান্দাটার নামাজ এখন মার সাথে নামাজ পড়তেছে, তার আমল নামা তো খোলা হয় নাই, তার তো জায়েজ নাজায়েজের কোনো বিধান জারি হয় নাই, শরীয়তের কোনো বিধি বিধান তার উপরে আমি আল্লাহ আরোপ করি নাই, তবুও মার সাথে নামাজে দাঁড়ায় গেছে। তার নামাজটারে কয়েক গুণ সওয়াব বাড়াইয়া মার আমল নামায় লিখে দাও। তার তাসবিহ সওয়াবটারে 1000 গুণ বাড়াইয়া বাবার আমল নামায় তুলে দাও। এজন্যই আল্লাহর নবী রহমতের নবী কয় মা, মাগো ঘরের ভিতরে বাচ্চাটা তোমার কাছে থাকে, বাচ্চাটারে নিয়ে তুমি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াতে বসো, বাচ্চাটারে নিয়ে তুমি নামাজে দাঁড়াও। তুমি নামাজি হইলে দেখবা বাচ্চা নামাজি, তুমি কোরআন বেশি বেশি পড়বা, এর আসর বাচ্চার উপরে পড়বো, এই বাচ্চা কম দিনে হাফেজে কোরআন হবে। এজন্যই তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা বাচ্চারে নিয়া কুতুবউদ্দিন রে লইয়া গেছেন হুজুরের কাছে, গিয়া বলতেছেন উস্তাদ জি আমার ছেলে কুতুবউদ্দিন রে আলিফ বা শিখাইয়া দেন। উস্তাদ কই বাবা পড়ো আলিফ বা তা সা। কিন্তু কুতুবউদ্দিন ছোট্ট বালক, মক্তবে যাওয়ার বয়স, তিনি বলতেছেন না গো উস্তাদ জি আলিফ বা তা সা না, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। উস্তাদ অবাক হয়ে গেলেন, অবাক। এ বাবা কুতুবউদ্দিন, তোমার মা বলল আলিফ বা তা সা, তুমি শোনাও কি আমারে? ঠিক আছে বাবা পড় পড়। উস্তাদ চুপচাপ বসে রইলেন, আর ছোট্ট বালক কুতুবউদ্দিন উস্তাদের সামনে এক বসায় 15 পারা হিফজ শোনায়া দিছেন। এবার উস্তাদের চোখ দিয়ে পানি ঝরে, আর উস্তাদ কান্দে, বাবা তোমার মা কেন এমন মজা করলো, কেন এমন ঠাট্টা করলো? চলো মায়ের কাছে যাই। আইসেই তিনি পর্দার আড়াল থেকে মাকে ডাক দিয়ে বলেন, মা গো কেন তুমি এমন ঠাট্টা করেছো, মজাক করেছো? তোমার কুতুবউদ্দিন তো আলিফ বা তা সা পড়ে নাই, সে তো কোরআনের 15 পারা হিফজ শুনাইছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য শাগরেদ। আজও ভারতের ঐতিহাসিক কুতুব মিনার আল্লাহর ওলির নামে স্মরণীয় হয়ে আছে। ভাইরা বন্ধুরা, তখন মা চোখের পানি চাইনা কান্দেন, আর বলতেছেন উস্তাদ জি
খোদার কসম, বিশ্বাস করুন আমি ঠাট্টা করি নাই, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছে। তবে আমার যদ্দূর মনে পড়ে, আমার সন্তান কুতুবউদ্দিন যখনই মার দুধ খাইতো তখনই আমি মা কোরআন তেলাওয়াত করতাম। যখনই আমার কুতুবউদ্দিন দুধ খাইতো তখনই আমি কোরআন তেলাওয়াত করতাম। মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে। এ যুবক একটু কৌতো দেখি, আমার মা তুমি যদি তোমার সন্তান কোলে লইয়া দুধ খাওয়ানোর সময় কোরআন তেলাওয়াত করো, তাহলে দুধের সাথে তেলাওয়াত যদি ঢুকে, দুধ পান করাইতে যদি তুমি গান শোনো, দুধের সাথে গানও ঢুকতে পারেনি না পারে না? এজন্য বলি না, সন্তানের উপরে মার আসরটা বেশি পড়ে। এজন্য মা নেককার হয়ে যাও, মা দিনদার হয়ে যাও। আল্লাহর ওলি আসার দরজা এখনো বন্ধ হয় নাই, আল্লাহর ওলি আসার দরজা এখনো বন্ধ না। কুৎসাইকে আমিনউদ্দিন শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই, শাইখে গাজীনগরী আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। তাদের মায়ের মতো একবার শুধু নিজের মা বানাও, আজও আল্লাহ গাজীনগরী তোমার পেট থেকে দান করবে। আজও নবী হওয়া যায় না, কিন্তু ওলি হওয়া যায় আমলের দ্বারা। আমলের দ্বারা সাহাবী হওয়া যায় না, মঈনুদ্দিন চিশতি হওয়া যায়। প্যারে হাদিরিন, এজন্য বলতেছিলাম সন্তান মার আমলটা বেশি পায়, বেশি পায়। আল্লাহর নবী বলেন হাসরের মাঠে মাকে আল্লাহ দুটা প্রশ্ন করবে। আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা, স্বামীর ঘরের হেফাজত করছে কিনা স্ত্রী, এটা হবে একটা প্রশ্ন। স্বামীর মালের হেফাজত করছে কিনা। 2 নম্বর হলো সন্তানের জিম্মাদারি আদায় করছে কিনা। বাবারে যদি জিগায় আল্লাহ একবার, মারে জিগাইব 2 বার। কারণ পেটে আসিল তাও মায়ের সাথে, দুধ খাইছে তাও মায়ের লগে, এরপরে শিশুকালে তাও মায়ের কাছে, বাবা তো বাহিরে বাহিরে ছিল, বাবারে কম পাইছে। এজন্য মার আমলের আসরটা বেশি পড়ে, বেশি পড়ে। এখন পেটে সন্তান লইয়া যদি মা বেপরদায় চলে, এই বেপরদার আসরও সন্তানের উপরে পড়বে। পেটে সন্তান লইয়া যদি মা পর্দায় থাকে, এই পর্দার আসর সন্তানের উপর পড়বে। পেটে সন্তান লইয়া যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হইয়া টক প্রিয় হয়। পেটে সন্তান লইয়া যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হইয়া মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান লইয়া যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হইয়া অলস হয়। পেটে সন্তান লইয়া যদি মা টুকটাক কাজ করে, সন্তান বড় হইয়া কর্মঠ হয়। পেটে সন্তান লইয়া যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, সন্তান হাফেজে কোরআন হয়। পেটে সন্তান লইয়া যদি মা বেশি বেশি গান শুনে, সন্তান বড় হইয়া গানের মাস্টার হয়। সন্তান পেটে লইয়া মা যদি পর্দার ভিতরে চলে, সন্তান মেধাবী হয়। পেটে সন্তান লইয়া যদি মা বেপরদায় চলে, এই সন্তান প্রতিবন্ধী হয়, ব্রেন ঢিলা হয়। এটা অভিজ্ঞদের অভিজ্ঞতার আলোকে, হাদিস না, কিন্তু অভিজ্ঞরা বলেছেন এমনটাই হয়। মার আসর যায় পড়ে, পাত্রের আসর বস্তুর উপরে পড়বে, এটাই তো স্বাভাবিক। আমি এক এলাকা মমিসিং, এক এলাকায় গেলাম ওয়াজে, চা দিল আমারে, চা খায় দিকে চা জাল লাগে। চা কি লাগে আপনাদের এই দোয়ারাও কি চা জাল লাগে? হ্যাঁ, চা মিষ্টি লাগবো না, কিন্তু আমি দেখি চা জাল লাগে। তখন আমি টেনশনে পড়লাম যে জানি না কোন এলাকার কোন নিয়ম, মনে হয় এরা চিনির বদলা মরিচের গুঁড়া দেয়, ওইতেও পারে। একজনটা ডাক দিলাম, ভাই তোমরা চাতে কি দাও? হয় চাতে আমরা চিনি দিই। আমি কইতে চা জাল লাগে কেন? কি কোন? বলে হ, আমার মনে হয় বলে মরিচের গুঁড়া পড়ছে। হ্যাঁ, মুখে দিছে, দিয়া দেখে ঠিকই যা জাল লাগে। হুজুর বুঝতেছি না তো ঘটনা কি, আসলে তো মনে হয় একটু খবর লই। সে খবর লইয়া দেখে তরকারির ফাতিল চা জাল দিছে। কোন ফাতিল চা জাল দিছে? আপনারা কিন্তু তরকারির ফাতিলে চা জাল দেন। তরকারির ফাতিলে চা জাল দেওয়ার কারণে তরকারির জাল চার মাঝে আইছে, তাহলে বোঝা যায় বস্তুর উপরে পাত্রের আসর পড়ে। পাত্রটা যেমন, এই পাত্র আসরটা তার জিনিসের উপরে পড়বে। মা হলো একটা পাত্র, এই পাত্রের মধ্যে সন্তান থাকে, মা যেমন হবে এর আসরটা সন্তানের উপরে পড়বেই পড়বে, ঠিক কিনা? আমি 16 ডিসেম্বরে বের হয়েছি, প্রোগ্রামে যাব, ঢাকা থেকে বের হয়েছি খুলনার দিকে।
ঢাকা বের হতেই দেখি ব্রিজের উপরে মানুষের ভিড়, কারে কয় এমন ভিড়, নারী পুরুষ সব রাস্তায় নেমে গেছে বিজয় দিবস। কের পর্দা, পর্দা এটা খায় না গলা দেয় এটাই বুঝে না। গ্রামে গঞ্জে তো আলহামদুলিল্লাহ কিছু আছে, শহরে বন্দরে পর্দা কইলে আক করে গীতা পর্দা খিতা বুঝেই না। তো দেখি এক মহিলা হেও সেলফি তুলে, সেলফি দেয়, আর মহিলার বডির কন্ডিশন দেখে আমার ভয় লেগে গেছে। নজর পড়া মাত্রই নজর ফিরাই ফেলছি, কি বডিটা একদম ফুইলা গেছে, পানি জমে গেছে, পেটে বাচ্চা, এবং এমন অবস্থা মনে হয় যে বেশি দিন বাকি নাই প্রসবের। কিন্তু এই মহিলাও বেপরদায় রাস্তায় নামছে হাজার হাজার যুবকের সাথে, আর ব্রিজের উপরে উঠে সেলফি দেয়। তাইলে পেটের বাচ্চার উপরে এটার আসরকে পড়েনি না পড়ে না? আপনারা জোরে মাতুকাতে পড়েনি না পড়ে না? এই বাচ্চা আব্দুল কাদের জিলানী হইব, মঈনুদ্দিন চিশতি হইব, এরশাদ শিকদার হইব, কালা জাহাঙ্গীর, বুঝেন না? গোড়া গন্ডগোল। ছেলে কেন আমার বেলাইনে বেভতে, ছেলে কেন আমার মার কথা শুনে না, বাবার কথা শুনে না, ছেলে কেন বাপ মার সাথে চোখ লাল করে কথা কয়, ছেলে কেন অন্যায় কাজ করে ঘর থেকে ভাগ্যা গেল, এই বিষয়ে হুজুরের কাছে ফানি ভরা নেওয়ার আগে নিজের ফানি ভরা আগে লইয়েন। নিজের ফানি ভরা আমার কাছে আইসে ভরা। আমি এক বাবার একদিন কইছি, আপনার পোলার লাগি যদি এই গ্লাসে পানি, আপনার লাগে পানি ভরা দেওয়ার লাগবে জগ, আপনি জগ পরা নেওয়ার লাগবো, গ্লাস পরা হইতো না। যদি তাবিজ দেওয়ান লাগে একটা মাইয়ার লাগি, আর মাইয়ার মার গলা তাবিজ ঝুলাই দিতে ইট ইট। কারণ যেখানে যে জায়গা সমস্যাটা কোথায় এটা দেবো, গাছের গোড়ায় গন্ডগোল। যে সময় পানি দেওয়ার কথা তখন যদি আমি গাছের গোড়ায় পানি না দিই, এই গাছ বড় হওয়ার পরে পানি দিলে লাভ আছে? ঐশীর দ্বারা কি হইল? ঐশীর যে টাইমে তার বাপ মা ফিরাইতে চাইলো, এই টাইমে আর ফিরানোর টাইম না। এটা বয়স পার হয়ে গেছে। শিশুকালে বাপ মা যেভাবে খুশি ভাই চালাইছে। এই খ্রিস্টানদের পোশাক পরাইয়া মেয়ে, ছোট মেয়ে রে হাফ প্যান্ট পরায়, হ্যাঁ গেঞ্জি পরায়, কাটা গেঞ্জি পরায় লইয়া বেরিয়ে গেছি বাপ মা। জিগাইলাম ভাই এটা কি অবস্থা? কৌতুর বুঝে না। আল্লাহ নবী কয়, যে কয় বুঝে না হে নিজে বুঝে না। বাচ্চাদের চোখ ভিডিও রেকর্ডার, কান অডিও রেকর্ডার। এই বাচ্চা শিশুকালে যা দেখে যা শুনে সব তার রেকর্ড হয়ে থাকে। এই বিধর্মীদের পোশাক ছোট বাচ্চাদেরকে পরাবেন, বিজাতীয় পোশাকের আসর কলিজায় পড়ব। এই মেয়েটা বড় হওয়ার পরে বাপ মা চাইলেও তারে বোরকা পরাইতে পারবে না, বোরকা সে অন্তর থেকে গ্রহণ করবে না। আর ছোট মেয়েটারই যদি মাদ্রাসায় দেন, তাহলে দেখবেন মাদ্রাসা হওয়া মাত্রই হুজুরা তারা লম্বা হাতা পরা শিখাইব, পায়ে জমা করা শিখাইব। এই লম্বা হাতা আর পায়ে জমা শিশুকালে পরা শিখাইব। এই পোশাকটার ধর্মীয় পোশাকের আসরও তার কলিজায় পড়ব। উপযুক্ত হওয়ার পরে বাবা বোরকা কিনা দেওয়া লাগবে না, মেয়েই কইব আব্বা আমার বোরকা লাগবে। ঠিক কিনা জোরে কর? মেয়েই বলবে আব্বা আমার বোরকা লাগবে। এগুলা মেয়ে বলবো, কারণ শিশুকালে তার দিলের ভিতরে ধর্মীয় আসর ফালানো হয়েছে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি তোমাদের জন্য শিফা বানাইয়া, কোরআন নাযিল করেছি তোমাদের জন্য রহমত বানায়া রহমত। ভাইরে এজন্য বলি সাবধান, কোরআনের মহব্বত যেই ঘরে থাকবে, কোরআন ওয়ালাদের কদর যেই ঘরে থাকবে, এই ঘরে রহমত নাযিল হবে। একজন আল্লাহর ওলি হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ দীর্ঘদিন যিনি দারুল উলুম দেওবন্দের মুহতামিম, আল্লাহর ওলি তার কিতাবের ভিতরে লিখেন, এক আল্লাহর বান্দা আল্লাহর কোরআনকে মহব্বত করত, কোরআন ওয়ালাদেরকে বড় ভালোবাসতো। আলেমদেরকে মহব্বত করি আমরা কেন? কারণ আলেমদের সিনার ভিতরে আমার মাওলার কালাম। ঠিক কিনা? আর কোনো কারণ আছে? উলামায়ে কেরামকে মহব্বত করি, হাফেজে কোরআনকে কেন মহব্বত করি? কই তার সিনার ভিতরে কোরআন, তার সাথে কোরআনের সম্পর্ক, তার সাথে কোরআনের সম্পর্ক, কোরআনের সাথে তার সোহবত, কোরআনের সাথে
সংস্পর্শ, এজন্য কোরআনের খাতিরে আমি তার দাম দেই। আল্লাহর কোরআন যার সাথে লাগে সেই দামি হয়ে যায়, কাঠের সাথে লাগে কাঠ দামি হয়ে যায়, কাপড়ের সাথে লাগে কাপড় দামি হয়ে যায়। আল্লাহর কোরআনের বস্তু নেই যে কাপড় দিয়া বানায়, যদিও কাপড়টার দাম কম, কিন্তু কোরআনের পাশে আর সহবতে আর সংস্পর্শে আসার কারণে কাপড়টার দাম বেড়ে গেল। কাঠের টুকরা দিয়ে রাওয়াল বানাইলাম, এই রাওয়ালটারও দাম বেড়ে গেল, ঠিক না? আরো জোরে কোন ঠিক না? সহবতের দাম আসেনি না নাই? আল্লাহর কোরআন মাদ্রাসায় পড়ানো হয়, আমার নবীর জীবনী শেখানো হয়। তাহলে নবীর সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক, মাদ্রাসার আলেমদের, এজন্য আমরা আলেমদেরকে মহব্বত করি, ভালোবাসি। আমার নবী, মায়ার নবী একদিন খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেছেন, দেখেন খাতুনে জান্নাত তিনি রুটি বলতেছেন। নবী তার কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাতকে বলেন, ফাতেমা আমিও একটা রুটি বইলা দেই, তুমি যে রুটিগুলি সিদ্ধ করো। আল্লাহর নবী নিজের হাত দিয়ে একটা রুটি তিনি এইভাবে বলছেন, বইলা দিছেন, যাও তুমি রুটি সিদ্ধ করো। খাতুনে জান্নাত সবগুলি রুটি সিদ্ধ করে নিয়ে আসলেন। আল্লাহর নবী বলেন, ফাতেমা রুটিগুলি সিদ্ধ হইছে নি? বলে হইছে গো নবী, সবগুলি রুটি আগুনে সিদ্ধ হয়েছে, কিন্তু একটা রুটিরে আগুন স্পর্শ করে না। আল্লাহ নবী কই, কোন রুটি? নবীর কলিজার টুকরা মেয়ে কই, আব্বা যেই রুটির মধ্যে আপনার হাত লাগছিল ওই রুটিরে আগুন স্পর্শ করে না, এই রুটিটা সিদ্ধ হয় না, সিদ্ধ হয় না। তাহলে আমার নবীর ছোঁয়া যেখানে আছে সেই জায়গাটারও দাম বেড়ে গেছে, ঠিক কিনা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীর 10 বছরের খাদেম, 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘরে আল্লাহ নবী একবার গেলেন। নবীজি ওযু করার পর বলতেছেন, আনাস একটা রুমাল আনো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি মোছার জন্য নবীকে রুমাল দিলেন। আল্লাহর নবী রুমাল দিয়ে হাতটা মুছলেন, মুখটা মুছলেন, এরপরে নবী তো চলে গেলেন। কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই রুমাল, যেই রুমালে আমার নবী হাত মুছছেন, মুখ মুছছেন, এই রুমাল যখনই ময়লা হতো আমি সাবান দিয়ে ধুইতাম না, আগুনের মধ্যে রুমালটারে ফালায় দিতাম, আগুন ময়লা গুলি খাইতো আর রুমালটা আমার কাছে ফিরায় দিত। আগুন দিয়া রুমাল পরিষ্কার করতেন, আগুন দিয়া। আমরা পানি দিয়া কাপড় ধুই, আর আমার নবীর হাত যেই কাপড়ে লাগছে এই কাপড় আগুন দিয়া পরিষ্কার করা হয়, তাও আগুনে জ্বালায় না, আগুনে খালি ময়লা খাইলে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতের সাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসার ছাত্র, এরা তো মানুষ, জিন না, ফেরেশতাও না, ভুল ত্রুটি হবেই, ভুল তো মানুষেরই হয়, ঠিক? আর বিশেষ করে মনে রাখবেন, মাদ্রাসার ছাত্রের সাথে শয়তান বেশি টাইম দেয়, শয়তান বেশি টাইম দেয় মাদ্রাসার ছাত্রের সাথে। কেন? কারণ একটা ছাত্ররে যদি শয়তান সারা জীবন মেহনত কইরা তারে মাদ্রাসার লাইন থেকে সরাইতে পারে,
তাহলে হের শয়তানির জীবনের সেরা শয়তানি হয় এটা। শয়তানির জীবনের সেরা শয়তানি একটা মাদ্রাসার ছাত্রকে মাদ্রাসার লাইন থেকে সরায় দেওয়া। এজন্য একটা স্কুল কলেজের ছেলের পিছনে শয়তান এত টাইম দেয় না যতটা টাইম মাদ্রাসার ছাত্রের পিছনে দেয়। বিধায় মাদ্রাসার ছাত্র একটু দুষ্টামি বেশি করবে, হাত নাড়াচাড়া একটু বেশি করবে। এটা আমাদের ধৈর্যের সাথে মেনে নিতে হবে, কারণ আল্লাহ ওই বাচ্চাটার উসিলায় আমারে খাওয়াইতেছে, ফালতেছে, ঠিক কিনা? এই বাচ্চাটার উসিলায় আল্লাহ জগৎ টিকায় রাখছে। এজন্য এতটুকু খেয়াল করে তারে কদর করব। মেসাবজি করে ডাক দিব, নাম ধরে না, ছোট্ট হইল মেসাবজি। এটা কেন এই সম্মানটা তারে দিচ্ছি না কোরআনকে দিচ্ছি? আল্লাহর কালামকে দিতেছে। বেশির হাফি শুধুমাত্র মদখুর, মদের আড্ডায় তিনি পরে থাকতেন বেহুশ হয়ে, চাইতেছেন মদ খাওয়ার জন্য। দেখেন রাস্তার মধ্যে একটা কাগজ বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, এই কাগজের টুকরাটারে উঠাইয়া তিনি মদখুর, কাগজের টুকরাটা হয়ে দেখছেন আমার আল্লাহর নাম রাস্তার মধ্যে ফিরে রয়েছে। না না, হয় না, মুচ্চা উচ্চা সুন্দর কইরা আদর কইরা মহব্বত কইরা একটা চুমা দিয়া একটা নিরাপদ জায়গায় তিনি কাগজের টুকরাটা রাখলেন। এরপরে তিনি শরাব খানায় চলে গিয়া শরাব পান করে বিভোর হয়ে পড়ে রয়েছে। আল্লাহ ওই যুগের ওলিকে আল্লাহ পাক তার অন্তরে ইলহাম করে কয়, দ্রুত ওই শরাব খানায় যাও, যে আমার বেশিরকে ওখান থেকে উঠে আনো, আর বলো আমি আল্লাহ তাকে এই যুগের শ্রেষ্ঠ ওলিদের খাতায় নাম লিখে দিছি। ওগো মালিক, কেন? সে তো বহুত বড় মদখুর। আল্লাহ কয় আমার কালামের কোরআনের একটা আয়াতকে সে মহব্বত করছে। আমার কোরআনের একটা আয়াত মহব্বত করার খাতিরে আমি আল্লাহ তার এই ছোট্ট আমলটার উপরে এত খুশি, এত খুশি, গুনাহগারের খাতা থেকে নাম কাইটা ওলির খাতায় লিখে দিছি। এরে আল্লাহর গোলাম, এজন্য বলি আমি মাদ্রাসার বাচ্চাগুলিকে মহব্বত কেন করি? কই কারণ সে আমার আল্লাহর কালাম শিখতেছে, এজন্য আমি তারে মহব্বত করি। আল্লাহ এই ওসিলায় বহু মানুষকে আল্লাহ মাফ করে দিবে। দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি মায়ার নবীর একখান হাদিস তিনি আনছেন। হাদিস কানা হলো এমন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু মানুষকে বিভিন্ন উসিলায় আল্লাহ মাফ করে দিবে, বহু উসিলায় বহু মানুষে মাফ করবে। একজন মানুষকে মাফ করার আগে আল্লাহ বলবে, বান্দা আমি তোমাকে মাফ করতে চাই, কিন্তু কোনো না কোনো একটা উসিলা তোমার বের করা লাগবে। কোন উসিলায় আমি আল্লাহ তোমাকে মাফ করব? দেখো তো দুনিয়াতে কোনো একজন আমার নায়েবে নবীর সাথে তোমার মহব্বত ছিল কিনা, একজন ওয়ারিস, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সাথে তোমার মহব্বত ছিল কিনা? কই না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ তখন বলবে, বান্দা খেয়াল করে দেখ, এমন কোন দস্তরখানায় জীবনে খানা খাইছনি যেই দস্তরখানায় কোনো একজন আলেম ছিল? কই না গো মালিক, তাও মনে পড়ে না। আল্লাহ বলবেন, এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে কোনো আলেম থাকতো? কই না গো মালিক, তাও মনে পড়ে না। এবার আল্লাহ বলবেন, বান্দা দেখ, তোর কোন সন্তানের নাম কোন আলেমের নামে নাম রাখছো কিনা? এমন একটা উসিলাও যদি পাই, আমি আল্লাহ তোমাকে এই উসিলায় মাফ করে দিব। কয় না গো মালিক, মনে পড়ে না। এবার আল্লাহ পাক বলবে, ফেরেশতারা ওরে জিগাও, দুনিয়াতে তার এমন কোন বন্ধু ছিল কিনা যেই বন্ধু মাদ্রাসাকে ভালোবাসতো, যেই বন্ধু আলেমদেরকে ভালোবাসতো, যেই বন্ধু ইমাম মুয়াজ্জিনকে ভালোবাসতো,
মাদ্রাসার ছাত্র উস্তাদকে ভালোবাসতো, এমন কোন লোকের সাথে তার বন্ধুত্ব ছিল কিনা একটু তারে জিগাও। ফেরেশতারা যখন এই প্রশ্ন করে তখন কয় মালিক, মনে পড়ছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল আব্দুর রহিম, আব্দুল করিম, যে কোনো একটা নাম কয়ে কইব আমার বন্ধু সে। আমার বন্ধু আলেমদেরকে ভালোবাসতো, প্রায় আমার কাছে এসে মাদ্রাসার খবর শোনাইতো, আলেম ওলামার কথাগুলি শোনাইতো, আমার বন্ধু আলেমদেরকে ভালোবাসতো। তখন আল্লাহ পাক কইব ফেরেশতারা আমার বান্দারে ফিরায়া আনো, ফিরায়া আনো। আলেমদের সাথে কোনো না কোনো সুরতে তার সম্পর্ক প্রমাণিত হওয়ায় আমি আল্লাহ আজ হাসরের মাঠে তার নাজাতের ফয়সালা দিয়া দিলাম। আল্লাহ যদি কোনো উসিলায় আমার আপনারে মাফ করে দেয়, কারো কাছে আল্লাহর জবাব দেওয়া লাগবে? এই বাচ্চারা কথা কয়, কারো কাছে জবাব দিতে হবে না যদি আল্লাহ কোন দয়া আর মায়া কোন উসিলায় মাফ করে দেয়, ঠিক না ভাই? এজন্য মাদ্রাসার ছাত্র উস্তাদ যদি কোনো ভুল দেখি, যদি কোনো ত্রুটি দেখি, এটাকে হজম করার শক্তি যদি তাকে হজম করব, আর যদি মনে করি দোষটা এমনটাই গাঢ় যেটা মাদ্রাসার ক্ষতি হতে পারে, তখন দোকানে বদনাম না করে গ্রামের 10 জনকে না শোনাইয়া চুপচাপ মাদ্রাসার অফিসে আইসা হুজুরের কানে কানে জানাইয়া দিব যে হুজুর এরকম এরকম বিষয়, এটা থেকে যে কোনো ভাবে তারা ফিরান বা এটা সংশোধন করেন যেন মাদ্রাসার ক্ষতি না হয়। আমি যদি দোকানে বৈশা মাদ্রাসার বদনাম করি অথবা কোনো ছাত্রের দোষ বলি, উস্তাদের দোষ বলি, আর এতে করে আরেকজন মানুষ শুনলো, 10 জন মানুষ শুনলো, যারা মাদ্রাসা সম্পর্কে ভালো ধারণা রাখতো, আমার বলার কারণে তাদের মধ্যে খারাপ ধারণা সৃষ্টি হলো, সে চাইছিল তার সন্তানটারে মাদ্রাসায় দিয়ে হাফেজ বানাবে, আমার বদনামের কারণে সে নিয়ত পাল্টাইয়া স্কুলে দিয়ে দিল। এত বড় গুনার বোঝা হাসরের মাঠে আল্লাহ আমার কাঁধে চাপাইয়া দিব যে বদনাম করছিল তার, ঠিক কিনা জোরে কোন? হ্যাঁ, মহব্বত যদি থাকে, মহব্বতের আলামত হলো মহব্বত মানুষকে অন্ধ বানায় দেয়, বধির বানায় দেয়। হাসরের মাঠে আল্লাহ উলামায়ে কেরামের ভুল হাসরবাসী মানুষের সামনে ধরবেন না। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কি বলবেন জানেন? আল্লাহ হাসরের মাঠে বলবেন ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম। আল্লাহ বলবে ও হাসরের ময়দানের উলামায়ে কেরাম যারা তোমরা অন্যায় করেছো, উলামায়ে কেরামদেরকে আল্লাহ বলবেন তোমরা পৃথক হও। আলেম উলামাদেরকে আল্লাহ পৃথক করে ফেলবেন। এর ভিতরে যারা কিছু ভুল হয়েছে, যারা অন্যায় করছে, যারা গুনাহ করছে, এদেরকে আল্লাহ পর্দার আড়ালে নিয়ে আসবেন। আইনা আল্লাহ পাক বলবেন ইন্নী লাম আযাফিকুম ইলমি লিউআযিবাকুম। আমি আল্লাহ তোমাদের সিনায় কোরআন দিয়েছিলাম জাহান্নামের আগুনে সিনাকে জ্বালানোর জন্য নয়। যেই সিনার ভিতরে আল্লাহ কোরআন দিছে, আল্লাহ বলে এই সিনা জাহান্নামের আগুনে জ্বলবে এমন না। কিন্তু কেন তুমি অন্যায় করেছো, কেন তুমি এই অপরাধ করেছো? মায়ার নবী দয়ার নবী বলেন এতটুকু আল্লাহ যে জিজ্ঞেস করব, এই কথাটা হাসরবাসী কেউ শুনবেও না, কেউ দেখবেও না। হাসরবাসী সাধারণ মানুষকে আল্লাহ দেখাবে না, শোনাবে না। একজন আলেম কেউ আল্লাহ পাক হাসরবাসী সাধারণ মানুষের সামনে আল্লাহ ছোট করবে না। পর্দার আড়ালে আইনে কইব কেন ভুলটা করছো, কেউ কেন ভুলটা তুমি করছো বলো। তখন কইব মালিক ভুল হয়ে গেছে, আল্লাহ তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাপ চাই। আল্লাহ তখন পর্দার ভিতরেই বলবেন ইযহাবু ফাকাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি ওয়ালা উবালি। যাও আমার কোরআনের ইজ্জতের খাতিরে মাফ করে দিলাম, আমি কারো পরোয়া করলাম না। ওয়ালা উবালি। আল্লাহ যদি আলেমদের ভুল মাফ করতে পারে, আমি মাফ করতাম পারি না, আমি কত বড় হইছি। আল্লাহ যদি একজন ছাত্রের ভুল হাসরের মাঠে মাফ করতে পারে, আমি দুনিয়াতে মাফ করতে পারি না, আমি কত বড় হইছি। কি জবাব দিব আল্লাহর কাছে? এই মানুষগুলো আপনারা যারা মাদ্রাসাকে কদর করতেছেন, আপনাদের হালতটা কিয়ামতের ময়দানে কি হবে? মায়ার নবী এক হাদিসে বলতেছেন যখন ওই হাফেজ সাহেব জান্নাতের দিকে রওনা দিব, তখনই খুব আল্লাহ আমি আমার আব্বা আম্মারের সাথে না লইয়া জান্নাতে যাইব না। তখন আল্লাহ বলবেন যাও কোরআনের পাখির আমার কোরআন ওয়ালার ইজ্জতের খাতিরে তার বাপ মারে জাহান্নাম থেকে তুইলা আনো। বাপ মারে যখন জাহান্নাম থেকে তুলে আনা হবে, তখন তার দাদা দাদি নানা নানি এরাও যদি জাহান্নামী হয়, দাদা দাদি নানা নানি তার বাপ মারে ধরবো।
দৌড়ে কইব বাবা তোমরা তো তোমাদের সন্তানের সুপারিশে মুক্তি পেয়ে গেছো, কিন্তু আমরাও তার বাবা তার নানা, আমরাও তো তার দাদা তার নানা তার দাদি তার নানি, আমিও তো আমার বাড়িটারে কম মায়া করি নাই। যখনই আইসি তখনই মনটা কুল্লা খাওয়াইছি, কলিজাটা খাওয়ানোর চেষ্টা করেছি, কত নানা কত নানি কত আদর করেছে আমাকে আপনাকে। ওই কথাগুলি বলবে বাবারা একটু যাও না আমাদের ভাইটারে কই একটু সুপারিশ করার জন্য। তখন তার আব্বা আম্মা তো সন্তানের সাথে যখন জান্নাতে যাওয়ার জন্য রওনা দিবে, কিছু দূর যাবার পরই তার আব্বা আম্মা থেমে যাবে, তাইমা বলবে বাবা তুমি যদি তোমার বাপ মা ছাড়া জান্নাতে না যাও, আমরাও আমাদের বাপ মা ছাড়া জান্নাতে যাইমু না। আওয়াজগুলো আয় না কানে, আমার তো ডিস্টার্ব হইতেছে। এ ভাইরা বন্ধুরা, বলবে তুমি যদি তোমার বাপ মা ছাড়া জান্নাতে না যাও, আমরাও আমাদের বাপ মা ছাড়া জান্নাতে যাবো না। তখনই কইব আল্লাহ আমার দাদা দাদি নানা নানির জন্য সুপারিশ করলাম। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে তার দাদা দাদি নানা নানিরে তুইলা আনো। দাদা দাদি নানা নানিরে যখন আনতে যাবে, তখন ওই এলাকার মানুষগুলা তার দাদা দাদিরে ধরব, নানা নানিরে ধরব, দইরা তখন কইব ভাই তোমরা তো তোমাদের নাতির সুপারিশে মুক্তি পেয়ে যাচ্ছ, কিন্তু আমরা ওই এলাকার মানুষ, যেই এলাকার মাদ্রাসায় পইরা তোমার সন্তান তোমাদের নাতি হাফেজ হইছে, যেই এলাকার মাদ্রাসায় পইরা তোমাদের নাতি আলেম হয়েছে, একটু আমাদের জন্য একটু সুপারিশ করতে কইও। আমরাও তার পড়ালেখার সুযোগ করে দিছিলাম, তার খাওয়া থাকার সুযোগ করে দিছিলাম, একটু কইও সুপারিশ করার জন্য। তখন তার দাদা দাদি নানা নানি আয়া কইব ভাই রে তুমি যেই এলাকার মাদ্রাসায় পইরা হাফেজ হয়েছো আলেম হয়েছো, ওই এলাকার মানুষগুলি আমারে ধরছে, ওই এলাকার মানুষগুলির জন্য একটু সুপারিশ করো। তখন ওই হাফেজ সাহেব আলেম কইব আল্লাহ ওই মানুষগুলি যদি আমাকে মায়া না করতো, আমার পড়ালেখা কষ্ট হতো, আমি গরিবের সন্তান, আল্লাহ আমাকে তারা মায়া কইরা তোমার কালাম সিনা নেওয়ার সুযোগ দিছে, এই মানুষগুলা ছাড়া আমি জান্নাতে যাইবো না। আল্লাহ পাক বলবে যাও, মেহমান নিয়ে আসেন, আল্লাহ পাক বলবে যাও ওই মানুষগুলারে উঠে আনো, দুইটা সারিতে দাঁড় করানো হবে, দুই সারিতে দাঁড় করায় আল্লাহ পাক তারা কোরআনের পাখিগিরি মাঝখানে দিয়ে সাইরা আল্লাহ কইব দেখো তোমারে কতজনই চিনে আর তুমি কতজনকে চিনো। ওই অবস্থায় মায়ের নবী হাদিস শরীফে বলেন, একজনে কইব হুজুর আপনি আমারে চিনছেন নি? কই কে তুমি? কই আনাল্লাযী সাকাইতুকা মা, আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম। আল্লাহর নবী বলেন। আর একজনে কইব হুজুর আপনি আমারে চিনছেন নি বলে কে আপনি? কই আমি আনাল্লাযী ওয়াহাবতু লাকা উযুয়া, আমি আপনাকে এক বদনা অজুর পানি দিয়ে সাহায্য করেছিলাম। এইভাবে অসংখ্য মানুষ বিভিন্ন সাহায্যের কথা বইলা তারে পরিচয় দিবে। আল্লাহ তখন বলবে যতজনে চিনতেছে সবাইকে সহ বরযাত্রীর মতো জান্নাতে দিয়ে দাও।